হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি পুকুরে। বিশাল বড় পুকুর, জল শুকিয়ে গেছে, তো সেখানে আজকে মাছ ধরা হবে। এগুলাই দেখাবো আজকে। চলো আজকে দেখি কি মাছ পাওয়া যায়। গনসা শুরু করে দিয়েছে অলরেডি মাছ ধরা। গনসা, কিছু পেলি রে? দেখিস রে, গর্তের ভেতরে আবার সাপ টাপ না থাকে। এই থার্মোকলের কার্টুনের ভেতরে মাছ ধরে ধরে জমা করা হবে। তো এখনো কোনো কিছু বন্যি হয়নি, তো দেখতে থাকো বন্ধুরা, আগে বহুত ইন্টারেস্টিং আছে। বন্ধুরা মনে হচ্ছে কিছু পাওয়া গেছে। ও লাফাচ্ছে, ওরে বাবা, এইখানে সব জমা হয়ে আছে মাছ। ও শোল মাছ লাফাচ্ছে, আরো প্রচুর মাছ আছে। ঠান্ডা, এর জন্যই তো আছে ওরা এখানে, ঠান্ডা না। অনেকদিন পরে কই মাছটা। ওগুলো কি শিং নাকি? না, কই কইর বাচ্চা সব। ভাবা যায়। কোথায় গেল? যাইব কই, মানুষজন আছে এখন। আর এই কই মুখে লাগে আছে রে, কই মাছ। ওই মাল আর পাওয়া যায় না পিকনিকে ওটা হাইব্রিড ছিল না। হাইব্রিড ছিল, কই শস্যা। হ্যাঁ কানসা, হাইব্রিড করতে এমনি সব ওই যে একটা কই, ভালো লাগে, ভালো লাগে। ওই যে তোদের চা পানি চলে আসছে। কোথায় যায় সব জমা হয়ে আছে। বৃষ্টি বলে বেড়া যেত। সব মরে তখন এখানে পাঠাবো, আমি গরু খাওয়াবো, তাও নাই। যেখানে কাজ চাপ করে যায়, কোথায় বলতেছে ছেলে পরীক্ষা করে নিয়ে গেছে, রান্নাবাড়ি করলাম। টাকি মাছের সাইজ কি সেই সাইজ? ওই টাকি না শোল রে? টাকি। সিং একটা ছোট দেখুন, ভালো ভালো একটু জল ফেলছে, দেখতে কিছু নাই।
এই যে তোর পায়ের সামনে একটা তোমার ডান পায়ের সামনে আছে একটা নড়তেছে। দারুণ একটা কাজ শুরু করে দিচ্ছে। এই যে শোল মাছটা দারুণ একটা কাজ শুরু করে এই যে কার্টুনের নিচে কারণ ধরে নেব। এই দেখ এই চ্যাংরা রে। জলটা ছাকা পারলে ভালো। কাটা গেলে একটু জল ছাড়ার ব্যবস্থা নেই, বিভিন্ন জায়গায় আটকা দিয়ে শোল মাছটা ধরছো না? ধরা যাচ্ছে না। এটা কি ফুলি? ফুলি মাছ এ ছিটাবে। ফুলি মাছ তো পাওয়া গেল একটা। রে গেল জল দিলে আরো ওরা লাফি করতে বসে। ওই যে গেল, ওই দেখ গেল সব। গনসা ধর, টাকিও পড়ছে একটা। টাকি ওইখানে পড়লো। দৌড়া টাকি কার্টুনটার এখানে, কার্টুনটা রাখলে যে কার্টুন এখানে বড় টাকি। জলটা দিই তুই আরো জল পাই ওর লাফালাফি বেশি করতেছে। পায়ে ঢুকলে ব্যথা করে। এই জিনিসই আমার পায়ে বাজলো একটা। জল সিঙ্গারা বলে না এগুলোকে? জল থাকার ব্যবস্থা করতে পারে ঠিক আছে। সঞ্জয়দাকে ডাক না, বাড়িতে আসছে তো। ওই জায়গাটা একটা বাঁধে তো, ওই ওখানে একটা বাঁধে জল। এই জায়গাটা জল আছে, এই জায়গা থেকে পানি এইখানে না, ওই যে বানটা আছে যে ওইখানে বান দিলেই হয়ে যাবে। ওই যে জল নাই তো, এখানে একটু দিলাম। এই যে ওখানে যায় না, ওদিকে জল দিয়ে উঠে যাও, এভাবে উঠে যাও। হ্যাঁ এভাবে উঠে যাও। এইটাই সব থেকে বড় মনে হচ্ছে।
এর উঠা দো উঠা দো উঠা দো উঠা দো এইবার সেই সাইজ শোলে এখানে একটা গর্ত আছে, গর্তের মধ্যে চিনি আছে। যা একটা কিছু নিয়ে আসো আচ্ছা এগুলো কি ছাড়া হচ্ছে না এমনি এমনি চলে আসছে গনসা? বর্ষার জল যখন বাড়ছিল তখনই মনে হয় না? যে হিরো মাছ এই যে গনসা এই যে এই যে এই যে এই যে এই যে এই গনসা এই যে এই যে আমার ডুবাই পাইছে আর 10 টাকার মাছ এমনিতেই এই যে এইটা ছোট যত বছর করে আছে আমি ওজন করে রাখছিলাম এই জায়গাটাই মাছটা এই থেকে দিই এক্সপার্ট মাছ ধরা তো ঠিক। কোথায় গেল রে বড় শোলটা? সবই পাওয়া যাবে না, লোক বেশি লেগে ঘাটাঘাটি করলে তাড়াতাড়ি 7 টাকা দিস দিস তুই আবার আমার দিকে ছুঁড়ে দিস না কাদা ফাদা। বেশি করে বড় শোলটা গেল কোথায়? হুম এইটুকুনোর মধ্যেই আছে। কি জিনিস? প্লাস্টিক। প্লাস্টিক এই জায়গাটুকু বলতে বালু দিতে জল একটুখানি আছে কিন্তু ওইখানেই থাকছে। ওইখানে একটা মাছ দেখো তো নড়তেছে। এতটুকু জায়গা এখন বন্ধুরা বাদ দেওয়া হবে, তারপর এই জায়গাটা জল ছেঁকে তারপর আবার মাছ ধরা শুরু হবে। তো জগা কাকা বাদ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। সাইডের থেকে মাটি নিয়ে এখন জায়গাটা পুরো বাদ দিয়ে দিবে, তারপর জল কাচা শুরু হবে। শিং মাছ দেখতে দেখতে ভালো মাছ জমে গেল কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ বড় বড় শোল, টাকি, কই মাছও আছে, শিং আছে। এখন বড় শোলটা ভালো মাছ জমে গেছে। ও দিয়ে চলে গেছে হ্যাঁ
এই যে চলে আসে। সেই শেয়াল আমার শুরু করছে। আছে কিছু এখানে? এর মধ্যে ভালো মাছ আছে, তুমি পাওয়া যাবে, সব পাওয়া যাবে। ওই আচ্ছা, বড় শোল মাছ ধরার চেষ্টা করছে, বান্দা বাচ্চা। মাথা নিয়ে এটা থেকে নেই, তারপরে মোটামুটি কমপ্লিট বাদ দেওয়া। এবার এই জায়গাটা জল ছাকা শুরু হয়ে যাবে। গানসা হাত দিয়ে জল ছেঁকছে, অনেক আছে, কিন্তু হাত দিয়ে তো অনেক দেরি হবে, তো অন্য কিছু ব্যবস্থা করতে হবে। এটার নিচে ছিল, এই যে এটার নিচে ঠান্ডা ছিল। আরেকজন মেম্বার চলে আসছে মাছ ধরার জন্য, ফলি মাছ। ও সাবাস, ফলিও পাওয়া গেছে রে, সেই জলটা ছেঁকতে লাগবে। এই যে খোলই খোলই। ও আর একটা ফলি পাওয়া গেছে, সেই তাজা ফলি। চলো এবার পুরো দমে জল ছেঁকার কাজ শুরু হয়ে গেছে। জলের সাথে মাছও চলে যাচ্ছে দেখি। আগে ওইটা থেকে নেই, তারপর এইটা এই যে এখানে ফলিটা কিন্তু উঠানো হয়নি, এখানে পড়ছে কোনাতে, ওই কোনাটাতে, এই যে কোনাটা, কার্টুনের কোনাটাতে পাইছিস, কার্টুনের কোনাটাতে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা ফলিটা। ভাই কনসা একটা টাকি লাভ দিলে রে। আরে ওইদিকে তো জল বেশি, ওইদিকে তো এমনি ধরো না যাইতে। হ্যাঁ সঞ্জয়দার পায়ের মধ্যে শিং মাছের কাঁটা লেগে গেছে। শিং মাছের কাঁটা যে টাটায় রে বাবা রে, যে খায় সে বোঝে। এই যে ফুলিটা মানুষা, আর এই যে এইখানে টাকিটা পড়লো, এই যে মলটা, এই যে কাউকে সেই পূর্ণিমারটা হয়ে গেল। এই যে গনসা, এটা কি গচি?
যা টাটা এগুলো হ্যাঁ শিং মাছটা নেই আছে মাটি কাটা পড়ে এই পাশ থেকে নিব এই পাশে গর্ত করে ছেক চৌবাচ্চার মতো হেন করলে ছেক না গঞ্জ জল এই পাশ থেকে মাটি কাটে নিব ওই একটা চৌবাচ্চার মতো করলে পরে ওই জায়গাটা বলে কিচ্ছু না খালি তেলাপিয়া এখানে আছে মাছ আছে খালি তেলাপিয়া ছাড়ি গঞ্জ জলটা ছেকে দে না 3-4 পিস যতটুকু আছে আর আমি পুকুর ঘুরে যাবো কাকি না এই সিংকে দিছে লাগছে আমার হাতে লাগছে সামান্য পুকুর ঘুরে যাবো তেলাপিয়া বললে হবে না ওই ড্রাম বন্ধ করতে লাগবে ওটা একটা মুখে একবারে স্থির ঢালাই করে দিয়ে একবারে বন্ধ করে দে বৃষ্টির জল যতটুকু জল থাকে এমনি পুকুর ভরে থাকবে জলটা শুকাবো দেরি করে হ্যাঁ শুকাবো দেরি করে হ্যাঁ বহুত টাইম লেগে যাবে ওই যে ওইটা মনে কর জল ওদিকে টেনে নে বর্ষায় যা বৃষ্টি হবে এমনি পুকুর ভরে থাকবে খালি একটু সামান্য লাগছে তাই বলতেছে একটু রক্ত লাগিয়ে দিতে আরো অবশ্যই হয়ে যাবে কই মাছ ওদিকে মাছ নাই ওদিকে মাছ যা আছে সব এখানেই ওরে বাবা কোথায় লাফালে রে আওয়াজ হলো একটা। তো বন্ধুরা মোটামুটি শেষ হয়ে গেছে মাছ ধরা মনে হচ্ছে আর পাওয়া যাবে না সবাই ধীরে ধীরে উঠে যাচ্ছে দুজন উঠে গেছে ভালোই মাছ পাওয়া গেছে প্রচুর মাছ ধরা হয়ে গেছে গনসাও চলে যাচ্ছে তো এখন মাছের কার্টুনটা উপরে নিয়ে যাওয়া হবে তারপর সেগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার জল দিয়ে তারপর সেগুলিকে রাখা হবে তো উঠানো হচ্ছে দুজন ধরে মাছের কার্টুনটা দেখতে থাকো বন্ধুরা এখন পরিষ্কার জলে মাছগুলিকে ধোয়া হবে তারপর স্পষ্ট বোঝা যাবে কি কি মাছ পাওয়া গেছে শোল মাছের সাইজগুলো আছে সেই 2-3টা আছে কেজি খানিক সাইজের এই সাইজটাকে
তো সমস্ত মাছ এখন পরিষ্কার জলে ধুয়ে এগুলোকে রেখে দেওয়া হবে। তারপর কাল আমাদের বলখানা বাজারে সকাল সকাল গিয়ে ছোট্ট একটা অকশন হবে, যার ডাক সব থেকে বেশি হবে সে মাছ পেয়ে যাবে, আর সেগুলি বলখানা বাজারে বিক্রি হবে। সো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ।